হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের দর্শনে গেছি। তারপর আমরা দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পরে চলে গেছিলাম বেলুড় মঠে। তো বেলুড় মঠে ব্লগটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা কিন্তু বেলুড় মঠ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। বেলুড় মঠের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো যাওয়ার সময় আমরা মন্দির থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। বেলুড় মঠে যাওয়ার জন্য যে বাসে বা কিছুতে গাড়িতে যাওয়া যাবে তা কিন্তু নয়। বেলুড় মঠে যেতে হলে কিন্তু জাহাজে করেই যেতে হবে। তো আমরা জাহাজে যাব, তার জন্য আমাদের টিকিট কাটতে হবে। আমরা সেখানে টিকিট কেটে তারপরে কিন্তু জাহাজে যাব। আর সত্যি বলতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো তারপর কিন্তু আমরা বৃষ্টি কমে যাওয়ার পরই বেরিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মানুষের প্রচুর ভিড়, আর আমরা সবাই জাহাজের জন্যই অপেক্ষা করছি। টিকিট কাটা হয়ে গেছে আমাদের জাহাজ এলেই আমরা কিন্তু বেরিয়ে যাব। তো দেখতেই পাচ্ছ আমাদের জাহাজ কিন্তু চলে এসছে। অনেক ভিড়, তাই এখান থেকে জাহাজটা দেখা যাচ্ছে না, আমাদের লাইন ধরে এরকম করে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর জাস্ট ভিউটা দেখো, দারুণ সুন্দর ছিল কিন্তু ভিউটা। জাস্ট তোমরা এলেই বুঝতে পারবে কত সুন্দর ছিল জায়গাটা। তো দেখতেই পাচ্ছ আমাদের জাহাজটা ফাইনালি ছেড়ে দিয়েছে। আমরা বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। জাস্ট ভিউটা দেখো, দারুণ সুন্দর ছিল। এখান থেকে আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছিল। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বেলুড় মঠে। তো এবার জাহাজ থেকে নেমে যাব বেলুড় মঠের দিকে। আর এই যে আমার ওর আমাকে না নিয়ে একা একা ভিডিও করে যাচ্ছে, কি অবস্থা। আমরা দক্ষিণেশ্বর থেকে চলে এসেছি বেলুড় মঠে। এবার পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। বেলুড় মঠে কোথায় যাচ্ছি, গিয়ে করছি, সবই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা কিন্তু চলে এসেছি বেলুড় মঠের রাস্তায়। আমরা বেলুড় মঠের দিকে যাচ্ছি। তো বেলুড় মঠের দিকে আমরা যে ঢুকে গেছিলাম তা কিন্তু নয়, আমরা গেট খোলার অপেক্ষায় কিন্তু আমাদের দাঁড়াতে হয়েছিল, কারণ গেট খুলছিল না তখন। তো আমরা গেট খোলার আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই অনেকক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়েছিল। তারপর কিন্তু আমরা চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। এইখানে কিন্তু সকাল 11টা থেকে 12টা পর্যন্ত খিচুড়ি ভোগ দেওয়া হয়। তো আমাদের কিন্তু খুব ইচ্ছে ছিল খিচুড়ি ভোগ খাওয়ার, কিন্তু আমরা যেহেতু দেরিতে যাওয়ার জন্য খিচুড়ি ভোগটা খেতে পারিনি। তো খুব ইচ্ছে ছিল ভোগটা খাওয়ার। তো চেষ্টা করব পরের বার আসার খুব তাড়াতাড়ি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো।
আর এদিকে ছিল রামকৃষ্ণ মন্দির। তো চলো তোমাদের মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। তো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের আবাসকক্ষ, যেখানে তিনি থাকতেন আর যেখানে তিনি থেকে পড়াশোনাটা করতেন। তো ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য ভিডিওটা করতে পারিনি। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে নতুন একটি ব্লগে।